পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অফিসে এবার অভিযান পুলিশের। বীরভূমের মোহাম্মদ বাজার থানার সুতশাল গ্রামে টুলুর হেড অফিসে হানা পুলিশের। শনিবার মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে টুলুর অফিসে যায় পুলিশ। রাতে তল্লাশি শেষে ফের অফিস সেল করে দেয় পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাড়িতে ছিলাম, আমাকে ডেকে পাঠানো এসএসএফ ডাকলাম। ওনারা বললেন যে আসুন আপনাদের সাক্ষাতে মাননীয় টুলু মণ্ডল সাহেবের অফিসটা। কখন থেকে শুরু হয়েছে? মোটামুটি 6টা। এটা কি প্রধান অফিস ছিল? হ্যাঁ, আমরা আপাতত জানি লোকালে যে এটাই অফিস, এর বাইরে কোথায় আছে সেটা আমাদের। এদিকে আবার মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ পাথর দুর্নীতির সম্রাট নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভগ্নিপতি মিনার মণ্ডল এবং তার বাড়ি থেকে ইতিমধ্যেই 28.5 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে 15 কেজি সোনা, মানে যার বাজার দর প্রায় 22 কোটি টাকা। মিনার গ্রেফতার হতেই বিদেশে পালিয়েছে নাজিবউদ্দিন ওরফে টুলু। দেখুন, যা এখন পর্যন্ত আপনি দেখেছেন তা কিছুই নয়। অতএব এখন অনেক বাকি আছে। তৃণমূল যে কত কেলেঙ্কারি করেছে, পাথর থেকে শুরু করে বালি থেকে কয়লা থেকে শুরু করে কি না করেছে। অতএব এক টুলু মণ্ডল দেখেই শুধু অবাক হবেন না, আরো বহু টুলু মণ্ডল আছে। অতএব সেই কারণে টুলু মণ্ডলেরও এখনো শেষ হয়নি, বাকি যারা আছে তাদেরও কাজ সমাপ্ত হয়নি। আরো অনেক এই জাতীয় তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজ কাটমানিখোর, তাদের নাম আরো আপনারা আগামী দিন দেখতে পাবেন। যদি টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে। কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? তা যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে।